নেট ফিজিক্স মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ সিরিজে আজ আলোচনা করব লজ অব মোশনের এমন কয়েকটি বিশেষ টাইপের এমসিকিউ নিয়ে যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন বছরগুলির নিট পরীক্ষায় এসছে। তো এখান থেকে এক দুটি কোশ্চেন থাকে, তো এই কোশ্চেনগুলো সলিউশন দেখলে ওই কোশ্চেনগুলো সলিউশন সহজেই কিন্তু পেয়ে যাবে। প্রথম কোশ্চেনটি কি রয়েছে, এ রিজিড বল of mass m strikes a rigid wall at 60 degree and gets reflected without loss of speed as shown in the figure। এখানে ছবিতে দেওয়া আছে একটা বডি 60 ডিগ্রি কোণে এখানে দেওয়ালে ধাক্কা মেরেছে, তাহলে ভেলোসিটির কোনো চেঞ্জ হয়নি, ভ্যালুটার চেঞ্জ হয়নি, ওটা এদিকে ফিরে এসছে। দ্য ভ্যালু অফ ইম্পালস ইম্পার্টেড বাই দ্য ওয়াল অন দ্য বল উইল বি। এটা ইম্পালসটা কত হয়েছে সেটা বের করতে হবে। ইম্পালস, এখানে ইম্পালস মিনস এফ ইন্টু টি, এটা বের করতে হবে। এটা সমান কি হয়, এম ভি মাইনাস এম ইউ, ভরবেগের পরিবর্তন। তাহলে এটা কত হবে, তাহলে এখানে আমরা এটা ভরবেগ কত ছিল, এম ভি, তো ভরবেগের এই দিকের উপাংশ, এই দিক বরাবর উপাংশ, এটা যেহেতু 60 ডিগ্রি কোণ, এই দিকের উপাংশ হচ্ছে এম ভি কস 60 ডিগ্রি, এটা নেব। তাহলে ওই দিকে লম্ব হবে কতটা, এখানে চেঞ্জ এসছে সেটা আমরা দেখছি। তাহলে এম ভি কস 60, তাহলে এটা হবে এম ভি কস 60 ডিগ্রি। এখানে আমি এটা মেন ফর্মুলা বললাম, কিন্তু এখানে এমভি হবে না, এমভি কস 60। আর এটার এই দিকের উপাংশ, এটার এই দিকের উপাংশ, ওটাকে যদি পজিটিভ সেন্সে ধরি তাহলে এটাকে নেগেটিভ ধরতে হবে, বিপরীত দিকে কম্পোনেন্ট। তাহলে এটা হবে এমভি, যেহেতু সেম ভেলোসিটি এমভি, এটাও কস 60 উইথ এ নেগেটিভ সাইন। তাহলে ভরবেগের পরিবর্তন কতটা হয়েছে, তাহলে আরেকটা মাইনাস সাইন এখানে বসবে, এইটা হবে ভরবেগের পরিবর্তন। তাহলে এম ভি কস 60 মিনস এটা হচ্ছে হাফ, এম ভি ইন্টু হাফ, আর এটা মাইনাস মাইনাসে প্লাস এম ভি, আর এটা হবে হাফ, তাহলে এটা কেবল হবে এম ভি। তাহলে এই ভরবেগের পরিবর্তন ওটাই হচ্ছে বলের ঘাতের সঙ্গে সমান, অর্থাৎ বলের ঘাত হবে এম ভি। A ball of mass 0.15 kg hits a wall with a speed of 12 meter per second and bounce back with the same speed। তাহলে এই বলটা এইদিকে কত হচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে ওটাকে আঘাত করেছে এবং বাউন্স ব্যাক উইথ সেম স্পিড, তাহলে এদিকে ফিরে এসছে 12 মিটার পার সেকেন্ড এই স্পিডে। ইফ দ্য ফোর্স acts for 0.01 সেকেন্ড, এখানে 0.01 সেকেন্ড কন্ট্যাক্টে ছিল, দ্য অ্যাভারেজ ফোর্স এক্সার্টেড বাই দ্য ওয়াল অন দ্য বল ইজ। তাহলে ফোর্স কি হয়, ফোর্স ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি, নিউটন সেকেন্ড ল। তাহলে এখানে এম এর ভ্যালু হচ্ছে 0.15, তাহলে ভি মাইনাস ইউ, ভি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, 12 মাইনাস, এটা যেহেতু বিপরীত দিকে ফিরে আসছে আরেকটা মাইনাস এখানে 12 বসবে এইভাবে, বাই টোটাল টাইম কত 0.01 সেকেন্ড, 0.01, তাহলে এটা হবে 0.15 ইন্টু 24 ডিভাইডেড বাই 0.01, তাহলে এটা পয়েন্টটা চলে গেল, তাহলে এটা হচ্ছে 15 4 60, 15 দিয়ে 30 6 36, 360 নিউটন, 360 নিউটন, অর্থাৎ সির অপশন এখানে কারেক্ট। 3 blocks with masses m1 m2 and m3 are connected by strings and pulled by a force F। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি on a frictionless surface if m1 equal to 1 kg, এটা 1 কেজি, আর এইটা হচ্ছে 8 কেজি, আর এইটা হচ্ছে 27 কেজি, এটা, আর এইটা হচ্ছে 36 নিউটন ফোর্স, 36 নিউটন এই ফোর্সটা।
দ্য ভ্যালু অফ এফ ইজ, ওই এফ এর ভ্যালুটা জানতে চাইছে। তাহলে দেখো এখানে ফোর্স দেওয়া আছে, তাহলে এই দুটো ব্লকের যা অ্যাসিলারেশন, টোটাল সিস্টেমেরও অ্যাসিলারেশন সেম, যেহেতু এখানে স্ট্রিং দিয়ে বাঁধা রয়েছে, তাহলে এখানে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, সেটাই আমাদের বের করতে হবে। আগে এই দুটো বডির অ্যাসিলারেশনটা আমরা দেখে নিই। তাহলে এখানে ফোর্স কত? 36। তাহলে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসিলারেশন। তাহলে এখানে মাস হচ্ছে 1 + 8 ইন্টু অ্যাসিলারেশন আমি এ ধরে নিচ্ছি। তাহলে এ সমান 36/9 ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা তাহলে এবারে টোটাল সিস্টেমটা, যেহেতু এটা একটার সঙ্গে আরেকটা এখানে বাঁধা রয়েছে, তাহলে টোটাল সিস্টেমটা একই অ্যাসিলারেশনে যাবে। তাহলে টোটাল ফোর্স এফ ইকুয়াল টু টোটাল মাস, তাহলে 1 + 8 + 27 ইন্টু অ্যাসিলারেশন। অ্যাসিলারেশন মানে এখানে 4 একদম লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 36 ইন্টু 4 ইকুয়াল টু 144 এত নিউটন। ডির অপশন কারেক্ট। A person of mass 60 kg is inside a lift. Lifter problem of mass 940 kg and presses the button on control panel. The lift starts moving upward with an acceleration 1 meter per second square. তাহলে লিফট আপওয়ার্ডে যাচ্ছে, আপওয়ার্ড মোশন। লিফটের এখানে মাস 940 এত কেজি। আচ্ছা, আর পারসন এখানে যে দাঁড়িয়ে আছে, পারসনের ওয়েট এখানে হচ্ছে 60 কেজি, আর লিফটে যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। এখানে জির ভ্যালু ধরতে বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্য টেনশন ইন দ্য সাপোর্টিং কেবল, এখানে যে কেবিলটা দিয়ে টানা হচ্ছে উপরের দিকে, সেই কেবলের টান কত? টি ইকুয়াল টু, ফর্মুলা আছে টি ইকুয়াল টু টোটাল মাস এম ইন্টু আপওয়ার্ডে যাচ্ছে, তাহলে জি প্লাস এ। টোটাল মাস ইকুয়াল টু 940, আর এখানে ওই যে ব্যক্তির ওজন সেটা হচ্ছে 60, অর্থাৎ এখানে 1000 কেজি। আর এটা হচ্ছে 1 প্লাস এখানে 10 + 1 দ্যাট ইজ 11, তাহলে 11,000 এত নিউটন ওখানে টেনশন কাজ করবে। A block of mass m is placed on the smooth width of inclination theta. The whole system is accelerated horizontally so that the block does not slip on the wedge. তাহলে এখানে এই ব্লকটা এর উপর দিয়ে স্লিপ করে আসছে না। দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য উইজ অন দ্য ব্লক। তাহলে এই ব্লক, এই যে টোটাল সিস্টেমটা এইদিকে ত্বরণ সহযোগে গতিশীল। তাতে কি হয়েছে, এই ব্লকটার উপরে একটা ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ করে। এই টোটাল সিস্টেমটা যখন এদিকে মোশনে আসবে, তখন ওই ব্লকটার উপরে একটা ফোর্স উল্টা দিকে কাজ করবে। তো আমরা জানি যে বাস টাস যখন খুব ত্বরণ সহ গতিশীল হয়, তখন আমরা সিটে বসে থাকলে পিছন দিকে একটা বল অনুভব করি। একই রকম ব্যাপার এখানে, এইটা পিছন দিকে একটা বল কাজ করছে, সেটা হচ্ছে এম এ। প্রশ্ন যে দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য উইজ অন দ্য ব্লক হ্যাজ এ ম্যাগনিচিউড, এর ম্যাগনিচিউড কত আছে? এই যে এটা এই ব্লকটার উপরে যে ফোর্সটা দিচ্ছে, অর্থাৎ এন এর ভ্যালুটা জানতে চাইছি। বেশ, এখানে আমি কতগুলো বল দেখে নিই। এই বডির উপরে যে বল, এটা নিচের দিকে কাজ করছে। তো এটা যখন নিচের দিকে কাজ করছে, এটা হচ্ছে ওজন, এর যে ওজন নিচের দিকে কাজ করছে। এটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা হবে, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এমজির এদিকের উপাংশ এমজি কস থিটা, এই যে এখানে এমজি কস থিটা ওইদিকে কাজ করছে। এইটার এই যে এমজির এই যে তল বরাবর উপাংশ, সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এটা চাইছে এই ব্লকটাকে নিচের দিকে নামিয়ে আনতে। এই দুটো বল এমজি, দুটো অংশ এমজি সাইন থিটা, এমজি কস থিটা,
একটা ওইদিকে কাজ করছে, আর একটা এটাকে নততল বরাবর এইদিকে নামিয়ে আনতে চেষ্টা করছে। নেক্সট, এবারে আমি দেখি এইটা যখন এই সিস্টেমটা যখন এইদিকে এ ত্বরণ সহযোগে আসছে, আর একটা বল এই যে এম এ বিপরীত দিকে কাজ করছে, তাহলে এখানে এম এর ক্ষেত্রেও একই রকমভাবে আমরা যদি অ্যাঙ্গেল বিচার করি, তাহলে এম এর এই দিকের উপাংশ এই এই যে অ্যাঙ্গেলটা এটা থিটা হবে, আর এটার এই দিকের অংশ এম এ কস থিটা, আর এই দিকের অংশ এম এ সাইন থিটা। এই যে এম এ সাইন থিটা, আর এটা হচ্ছে এম এ কস থিটা। কিন্তু বলা রয়েছে ব্লকটি এই নততলের উপরে সাম্য অবস্থায় আছে, ব্লকটি নততলের উপর সাম্য অবস্থায় আছে। তাহলে সাম্য অবস্থায় থাকলে কি হবে, এই যে ফোর্সটা এই নততল বরাবর যে দুটো ফোর্স, একটা ডাউনওয়ার্ড একটা আপওয়ার্ড, দুটো ফোর্স সমান হবে। তার মানে একটা হচ্ছে এম জি সাইন থিটা ইকুয়াল টু এম এ কস থিটা। এই দুটো বল সমান ও বিপরীতমুখী হয়, এই ব্লকটি নততলের উপর সাম্য অবস্থায় আছে। তাহলে এখানে এম উভয়পক্ষে কেটে গেল, তাহলে এ ইকুয়াল টু জি সাইন থিটা বাই কস থিটা, জি ট্যান থিটা, এইটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন বের করতে হবে এন এর ভ্যালু। এনটা উপরের দিকে, আর এর ঠিক বিপরীত দিকে দুটো বল এম জি কস থিটা আর এম এ সাইন থিটা, এই দুটো বল ওই এন এর সঙ্গে সমান ও বিপরীতমুখী। তাহলে এন সমান দেখে নিই এম জি কস থিটা প্লাস এম এ সাইন থিটা। তাহলে আমরা যদি এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে এম জি কস থিটা প্লাস এম ইন্টু এটা হচ্ছে জি ইন্টু ট্যান থিটা, মানে সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা। তাহলে এটা যদি আমরা সমাধান করি এম জি কমন দিয়ে, তাহলে এখানে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা 1 হয়ে যাবে। তাহলে এটা পড়ে থাকবে কি এম জি কমন যাবে, তলায় থাকবে কস থিটা, এম জি বাই কস থিটা, অর্থাৎ বির অপশানটি কারেক্ট, এম জি বাই কস থিটা। নেক্সট, এ প্ল্যাঙ্ক উইথ এ বক্স on it at one end is gradually raised above the other end. As the angle of inclination with the horizontal reaches 30 degree, the box starts to slip and slide 4 meter down the plank in 4 seconds. The coefficient of static and kinetic friction. তার মানে কি, বাংলাতে বললে একটি তক্তার উপর রাখা একটি বাক্স তখন পিছতে শুরু করে যখন তক্তাটির নতি এটা তখন পিছাতে শুরু করে যখন তক্তাটির নতি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তার মানে নতি 30 ডিগ্রি, এটাকে আমরা তখন স্থিতিকোণ বা বিরামকোণ বলে থাকি, এবং এর সঙ্গে ঘর্ষণ গুণাঙ্কের সম্পর্ক tan phi ইকুয়াল টু মিউ এস, স্ট্যাটিক ফ্রিকশনের সঙ্গে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনের সঙ্গে নতিকোণের এটা সম্পর্ক। তাহলে মিউ এস ইকুয়াল টু tan 30 সমান 1/√3 সমান এটা অ্যাপ্রক্স 1.17, দ্যাট ইজ প্রায় 0.6 এর কাছাকাছি হবে, 0.6, সামান্য কম তো 0.6 নিয়ার অ্যাবাউট এটা। এরপরে আমাদের বের করতে হবে কি, এরপরে বের করতে হবে চলঘর্ষণ গুণাঙ্কের মান বের করতে হবে। তাহলে নততল বরাবর ত্বরণটা কত আছে একটু দেখতে হবে। এ ইকুয়াল টু জি সাইন থিটা মাইনাস মিউকে ইন্টু জি কস থিটা, এইটা হয় নততল বরাবর কোনো বস্তুর ত্বরণের রাশিমালা। তাহলে এখানে জি ইন্টু সাইন থিটা অর্থাৎ 30 ডিগ্রি, তাহলে সাইন 30-র মান হাফ মাইনাস মিউকে ইন্টু জি কস 30 হচ্ছে √3/2 এটা। তাহলে এটা পড়তে কত সময় নিয়েছে, এটা পড়তে সময় নিয়েছে বাক্সটি 4 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করেছে বা নিচে নেমেছে। আমি এটা তাহলে দেখো, তাহলে সমীকরণ এস ইকুয়াল টু
ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে ইনিশিয়ালি রেস্টে ছিল, এটা 4 মিটার এসছে, তাহলে এটা 0 প্লাস হাফ হাফ এ টি স্কোয়ার। তাহলে এর ভ্যালু হচ্ছে জি বাই 2 মাইনাস মিউ কে ইন্টু জি বাই 2 ইন্টু √3 ইন্টু টি স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার, দ্যাট ইজ 16 2 8 ইকুয়াল টু, আর এটা 2 2, তাহলে এটা 4, তাহলে এটা হচ্ছে জি যদি কমন দিই 1 মাইনাস মিউ কে ইন্টু √3 ইকুয়াল টু 1 আসছে। তাহলে এটা হবে 1 মাইনাস √3 মিউ কে ইকুয়াল টু 1 বাই জি মানে 1/10 সমান 0.1। তাহলে √3 ইন্টু মিউ কে ইকুয়াল টু 0.9। তাহলে মিউ কে ইকুয়াল টু 0.9 বাই √3, তাহলে 0.9 বাই 1.7, এটা প্রায় 0.5 কাছাকাছি হবে, 0.5 এর কাছাকাছি হবে। তাহলে দেখো এখানে প্রথম উত্তর ছিল 0.6, এই অপশানটিও দেখতে পাচ্ছি, আর এটা দ্বিতীয় অপশানটি 0.5 এর কাছাকাছি, তাহলে 0.5 এর কাছাকাছি এই ফার্স্ট উত্তরটি দেখতে পাচ্ছি, তাহলে এটাই হবে অ্যান্সার। Which of the following statement is correct? Rolling friction is smaller than sliding friction. নিচের ইনকারেক্ট স্টেটমেন্ট বের করতে হবে। এটা একটা কমন মিস্টেক হয়, আমরা কারেক্ট না ইনকারেক্ট দেওয়া রয়েছে সেটা গুরুত্ব দিই না, নিচের কোনটি কারেক্ট এরকম ভেবে নিই। এখানে বলছি ইনকারেক্ট স্টেটমেন্ট, মানে কোন উক্তিটি ভুল রয়েছে। রোলিং ফ্রিকশন ইজ স্মলার দ্যান স্লাইডিং, এটা তো ঠিক আছে, এটা ঠিক। রোলিং ফ্রিকশন স্লাইডিং ফ্রিকশনের, রোলিং ফ্রিকশন ইজ স্মলার, ঠিক আছে। দ্য লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন, হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক। কোএফিসিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন হ্যাজ ডাইমেনশন অফ লেন্থ, না ফ্রিকশনের এখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যেগুলো আছে সেটা স্ট্যাটিক হোক, ডাইনামিক হোক কিংবা রোলিং হোক, তো যেই ফ্রিকশনই হোক সেগুলো সবগুলোরই ডাইমেনশন কিন্তু কিছু থাকছে না, সেটা মিউ সমান এফ বাই আর ফর্মে আছে, অর্থাৎ দুটোই ফোর্স, এর কোনো ডাইমেনশন থাকে না, কেবল ভ্যালু থাকে। তাহলে এফ হ্যাজ ডাইমেনশন অফ লেন্থ, এটাই হচ্ছে ভুল। তাহলে এখানে ইনকারেক্টটা বের করতে বলেছে, অর্থাৎ অপশান সি কারেক্ট হবে। আর ফ্রিকশনাল ফোর্স অপোজ দ্য রিলেটিভ মোশন, এটা তো ঠিকই রয়েছে। An explosion breaks a rock into 3 parts in a horizontal plane. 2 of them go off at right angles to each other. If the third part flies off with 4 meters per second, its mass is. আচ্ছা, তাহলে এখানে এক্সপ্লোশনটা হয়েছে, এক্সপ্লোশনের ফলে একটা রাইট অ্যাঙ্গেলে গেছে, তো 1 কেজিটা 12 মিটার পার সেকেন্ডে গেছে। ধরা যাক এটা 1 কেজি, এইদিকে যেটা যাচ্ছে 1 কেজি, এর স্পিড এখানে 12 মিটার পার সেকেন্ড, তাহলে এর মোমেন্টাম এটা P1 ইকুয়াল টু তাহলে কত হবে 12 কেজি মিটার পার সেকেন্ড। এখানে এদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে 2 কেজি, এটা 2 কেজি, এটা যাচ্ছে এদিকে 8 মিটার পার সেকেন্ড স্পিডে। এর হচ্ছে মোমেন্টাম যদি P2 বলি তাহলে এটা হবে 16 কেজি মিটার পার সেকেন্ড এটা। তাহলে দুটো বডি যাচ্ছে, আর একটা পার্ট হয়েছে থার্ড পার্ট, তাহলে এই দুটো যদি দুদিকে যায় মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এই দুটো যদি এদিকে যায় এদের লব্ধিটা মোস্ট প্রবাবলি এইদিকে কাজ করবে, আর লব্ধির সমান ও বিপরীত দিকে 3 নম্বর পার্টিকেলটা গেলে এই তিনটার ক্ষেত্রে এই লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন থিওরেম হোল্ড করবে। অর্থাৎ P1 প্রথমটার, তারপরেরটা যদি P2 হয়, তাহলে তিনটার যে মোমেন্টাম P1 প্লাস P2 প্লাস P3, 3 নম্বর যে বডিটার মোমেন্টাম হচ্ছে P3, সেটা ইকুয়ালস টু 0 হবে, কারণ এটা ইনিশিয়ালি রেস্টে ছিল। রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী তাহলে ইনিশিয়াল মোমেন্টাম 0 ছিল,
তাহলে এখনও এটা স্প্লিট করার পরেও লিনিয়ার মোমেন্টাম 0 হবে। তাহলে P1 P2 যেদিকে যাবে, P3 দেখো P3 ইকুয়াল টু মাইনাস অফ P1 প্লাস P2, এগুলো যদি আমরা ভেক্টর ফর্মে লিখি এটা, তাহলে এটা দেখো, তাহলে P1 P2-র লব্ধি যেদিকে থাকবে তার ঠিক বিপরীত দিকে ওই বডিটা যাবে। তাহলে P3টা এই দিকে হবে। এটা যদি P1 হয়, এটা যদি P2 হয়, P2 যদি এদিকে হয়, P1 যদি এদিকে হয়, তাহলে P3টা এই দিকে হবে। তাহলে এর লব্ধিটা কত হচ্ছে দেখি, লব্ধির ঠিক বিপরীত দিকে এটা যাবে। তাহলে এর আগে দেখে নিই লব্ধিটা কত হচ্ছে। লব্ধি হচ্ছে 12 আর 16, এদের রেজাল্ট্যান্ট কত হবে? রাইট অ্যাঙ্গেলে থাকলে রেজাল্ট্যান্ট আর যদি বলি √12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার ইকুয়াল টু 144 প্লাস 1256, দ্যাট ইজ এটা হচ্ছে 40020 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা রেজাল্ট্যান্ট মোমেন্টাম হচ্ছে 20 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা ঠিক বিপরীত দিকে এই মোমেন্টাম নিয়ে থার্ড পার্টিকেলটা আসবে। তাহলে থার্ড পার্টিকেলের মোমেন্টাম হচ্ছে 20 কেজি মিটার পার সেকেন্ড। থার্ড পার্টিকেলের স্পিড দেওয়া রয়েছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে কি হবে 4 মিটার, তাহলে মোমেন্টাম P3 ইকুয়াল টু যদি 20 হয়, তাহলে এর মাস বের করতে হবে। এটা ইকুয়াল টু m ইন্টু 4 ইকুয়াল টু 20। তাহলে m ইকুয়াল টু 20/4 ইকুয়াল টু 5 কেজি। এর মাস হচ্ছে 5 কেজি। এইটা the force F acting on a particle of mass m is indicated by the force time graph shown below. The change in the momentum of the particle over the time interval from 0 to 8 সেকেন্ড। এখানে ফোর্স টাইমের একটা গ্রাফ দেখতে পাচ্ছি, চেঞ্জ ইন মোমেন্টাম ইন দ্য টাইম ইন্টারভ্যাল 0 to 8 সেকেন্ড, এটা বের করতে হবে। তাহলে ফোর্স ইন্টু টাইম, ফোর্স ইন্টু টাইম, এটাই হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, mv মাইনাস mu, এটা হয়। তাহলে এই যে ফোর্স টাইম যে লেখচিত্র, তার ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। আর ক্ষেত্রফলের উপরের পার্টটা হচ্ছে পজিটিভ, নিচের পার্টটা নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ করে টোটাল যেটা হবে সেটাই হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে ফার্স্টে এই জোনটার এরিয়া কত দেখে নিই। তাহলে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়ালস টু, চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়ালস টু ফার্স্টে ওইটার ক্ষেত্রফল হাফ ভূমি, ভূমি মানে 2 ইন্টু উচ্চতা মানে ওখানে 6, তারপর এটা নেগেটিভে আছে, তাহলে মাইনাস এটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, এটা যেহেতু এইভাবে ক্ষেত্রফল দেখতে পাচ্ছি, তাহলে এটা দৈর্ঘ্য প্রস্থ, এটা তাহলে 4, এটা 2 যদি হয়, তাহলে লেংথ হচ্ছে 2 ইন্টু এটা এইদিকে আছে 3, এদিকে 3, তাহলে 3। আবার এটার ক্ষেত্রে এটাও তো আয়তক্ষেত্র, ওটার ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু পজিটিভ, তাহলে এটা 4, এটা 8, তাহলে এদিকে আছে 4 ইন্টু এখান থেকে এটা 3, তাহলে এটা হচ্ছে 6 মাইনাস 6 প্লাস 12, তাহলে আলটিমেট কত হবে 12 নিউটন সেকেন্ড, 12 নিউটন সেকেন্ড, অর্থাৎ এইটা। বডি অফ মাস m হিটস এ ওয়াল অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, এইভাবে থিটা করে এটা হিট করেছে উইথ দ্য নর্মাল অ্যান্ড রিটার্নস অ্যাট দ্য সেম অ্যাঙ্গেল, এটা সেম অ্যাঙ্গেলে রিটার্ন করেছে। অ্যাঙ্গেল অ্যান্ড স্পিড, এটা তাহলে ভি বেগে যদি ধাক্কা মারে এটা ভি বেগে রিটার্ন করেছে। দ্য চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে মোমেন্টাম এর কত ছিল, এর মোমেন্টাম ছিল, এর মাস যদি এম হয় তাহলে এর মোমেন্টাম হচ্ছে এমভি, এটারও মোমেন্টাম হচ্ছে এমভি। এমভির তাহলে এই দিকের উপাংশ, এই দিক বরাবর উপাংশ এমভি কস থিটা, এমভি কস থিটা। সিমিলারলি এটার এই দিক বরাবর উপাংশ, তাহলে সেটাও হবে এমভি কস থিটা, বাট নেগেটিভ সাইন, কেন এটা এই দিকে ফিরে আসতে বলে, ওটাকে যদি পজিটিভ সেন্সে ধরি তাহলে এটা ফিরে আসছে নেগেটিভ সেন্স, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে আর একটা মাইনাস সাইন দিতে হবে, এটাই হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে এমভি কস থিটা, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এমভি কস থিটা, সমান
2mv cos থিটা, এটাই হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, 2mv cos থিটা। তাহলে আজকে আমরা এই নিউটনস লজ অফ মোশনে কিছু ফর্মুলা দেখলাম, কিছু বিষয় দেখলাম, যেগুলো থেকে আমরা যদি একটু প্র্যাকটিস করে নিই তাহলে অনেক এমসিকিউ, মানে এক বা একাধিক এমসিকিউ এখান থেকে পরীক্ষায় কমন পাওয়া যাবে। এর পরের এক্সপেক্টেড এমসিকিউ সিরিজে থাকবে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। এরকম মোস্ট ভ্যালুয়েবল যে ডিসকাশান, এটা মিস না করার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।